বিএনপি এখন দেশের সবচেয়ে বড় ও শক্তিশালী রাজনৈতিক দল। অন্য বড় দল আওয়ামী লীগ রাতারাতি উধাও হয়ে যাওয়ার পর বিএনপির সুযোগ বেড়েছে। সঙ্গে তাদের নতুন চ্যালেঞ্জও মোকাবেলা করতে হচ্ছে। বিএনপির বলয়ের বাইরে গণ্য করার মতো এখন রয়েছে আর মাত্র দুটি দল, নবগঠিত এনসিপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। এত ভোল্ট থাকা সত্ত্বেও তারেক জিয়া এখনো লন্ডনে কেন, খুঁজবো আজ তারই উত্তর। যে প্রশ্নটা প্রায়শই শোনা যায়, তারেক জিয়া এখনো লন্ডনে থেকে দল পরিচালনা করছে কেন? বিএনপির কাউকে জিজ্ঞেস করলে একটা উত্তর শোনা যায়, তার বিরুদ্ধে মামলাগুলো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি দেশে আসতে পারছেন না। হয়তো মামলা আছে, কিন্তু এসব মামলায় তাকে জেলে নেওয়া হবে বা জামিন দেওয়া হবে না, এটা কেউ বিশ্বাস করবেন না। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। তারেক রহমানের এখন পর্যন্ত লন্ডনে থেকে যাওয়ার কারণটা রাজনৈতিক হতে পারে। তিনি লন্ডন থেকে দল চালানোর একটা কার্যকর মডেল খুঁজে পেয়েছেন, অন্য কথায় কমফোর্ট জোনও বলতে পারেন। তিনি ভিডিও মারফত সভা সমিতি করছেন, তার কাছের লোকদের দ্বারা দেশের দল নিয়ন্ত্রণ করছে এবং দলের সিনিয়র নেতাদের সঙ্গে বিরোধ এড়াতে পারছেন। তাছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক যে নেতৃত্বকে মেনে নিয়েও দেশে বিএনপির জন্য একটা সম্মানজনক নেতৃত্ব সৃষ্টি করেছেন, যেটা বিএনপির জন্য খুবই ইতিবাচক। মির্জা ফখরুল ইসলামের লো প্রোফাইল বা নিম্ন স্তরের উপস্থিতির জন্য তারেক যে কখনো মির্জা ফখরুলকে হুমকিমূলক ভাবেননি। যারা এত সব ঘোরপাশ শুনতে চায় না, তাদের জন্য শুধু বলবো যে জিনিসটা ভালো কাজ করছে, সেটাকেই বিএনপি নেতা এখনই ভাঙতে চাচ্ছেন না।